জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হচ্ছে অম্বুবাসী। 2026 সালে 22শে জুন সোমবার থেকে শুরু হয়েছে এই অম্বুবাসী এবং তা শেষ হবে 26শে জুন শুক্রবার পর্যন্ত। বিধবা মহিলারা এই সময় মানে এই 3 দিন ধরে অম্বুবাসী ব্রতের উপবাস বা ব্রত পালন করে থাকেন। এই বিশেষ সময়ে অনেকেই এই সময়ে একবার আহার করে থাকেন। কামাখ্যায় এই সময়ে বিশেষভাবে অম্বুবাসীর উৎসব পালিত হয়। পঞ্জিকা মতে আষাঢ় মাসের 7 তারিখেই অম্বুবাসী শুরু হয় আর আষাঢ় মাসের 10 তারিখ পর্যন্ত গ্রাম বাংলার মায়েরা এই অম্বুবাসী ব্রতটি পালন করে থাকেন, মানে এই উৎসব পালন করে থাকেন, যেটি আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের সেই সময় মা বসুন্ধরা ঋতুমতী হন আর এই সময় পালন করা হয় অম্বুবাসী। তাই আপনারা শ্রবণ করবেন এই অম্বুবাসী চলাকালীন সময়ে আপনারা বাড়িতে কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না, অবশ্যই মনে রাখবেন। আর কোন কোন সবজি, কোন কোন খাবার এই অম্বুবাসী পালনের সময় একেবারে নিষিদ্ধ বলা হয়েছে, অবশ্যই শ্রবণ করবেন। অম্বুবাসী চলমান কি কি করা উচিত নয় এবং অম্বুবাসী চলাকালীন সময়ে কি কি কর্ম আপনারা অবশ্যই করবেন, কোন খাবারটি গ্রহণ করতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন। আর আপনি যদি আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, কৃপা করে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে ভক্তি সহকারে অবশ্যই জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য উপকৃত এবং গুরুত্বপূর্ণ হতেই চলেছে, তাই অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণই শ্রবণ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ও ভক্তি সহকারে। অম্বুবাসী মেলা গুয়াহাটির কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়। একটি বার্ষিক হিন্দু ধর্মীয় উৎসব। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তেরা অম্বুবাসী মেলায় অংশগ্রহণের জন্য কামাখ্যা মন্দিরে তারা ভিড় জমান আর বিভিন্ন আচার নিয়ম অনুষ্ঠান পালন করেন এবং দেবী মায়ের কাছে তারা প্রার্থনা করেন। বিশ্বাস করা হয় যে এই সময়ে দেবী কামাখ্যার বার্ষিক ঋতুচক্র হয়। এটি হচ্ছে যোনি পূজার প্রতীক প্রকাশ। ভক্তেরা তাই বিশ্বাস করেন অন্যান্য মহিলাদের মতোই মা কামাখ্যারও ঋতুচক্র আছে, তবে তার ক্ষেত্রে ভিন্ন বিষয়। এটি বার্ষিক ঋতুচক্র, যেহেতু দেবীর ঋতুস্রাব 3 দিন ধরে চলতে থাকে, মানে দেবীর রজস্বলা থাকেন 3 দিন ধরে, তাই মন্দিরটি 3 দিনের জন্যই বন্ধ থাকে। এই সময় মানে এই 3 দিন দেবীর বিশ্রাম এবং পবিত্রতার বিশেষ সময় বলা হয়েছে। আর এই সময় বিভিন্ন প্রান্ত থেকে ভক্তেরা এসে মন্দিরের চতুর্দিকে বসে তারা ভজন কীর্তন করেন। মন্দিরের পুরোহিতরা মন্দিরের গর্ভগৃহের ভেতরে গোপনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন। যেহেতু প্রবাদে রয়েছে আরে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখেই পালিত হয় অম্বুবাসী, অর্থাৎ এই দিন থেকে শুরু হয় অম্বুবাসী। সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করে তার পরিবর্তে সেই বারেই সেই কালে অম্বুবাসী হয়, অর্থাৎ পৃথিবীতে এই সময় ঋতুমতী হয় পৃথিবীর মা। অম্বুবাসী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব। লোক বিশ্বাস অনুপাতে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মাতা ঋতুমতী হন এই সময়ে। এই সময়টি থেকে শুরু হয় অম্বুবাসী বা আমাবতী পালন। হিন্দু শাস্ত্রে ধরিত্রী মাকে উল্লেখ করা হয়েছে জননী মাতা, দেশ মাতা, ধরিত্রী মাতা, বসুমাতা। তাই অম্বুবাসী চলমান এই 3 দিন কোনো ধরনের এই 3 দিন কোনো ধরনের মাঙ্গলিক কাজকর্ম করা একদমই যাবে না। চতুর্থ দিন থেকেই মানে শেষ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকবে না। আর এই সময়ে মায়ের সামনে থেকে
অর্থাৎ মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় এবং লাল কাপড় সরানো হয়। অর্থাৎ অম্বুবাসীর সময় মনে রাখবেন, হাল ধরা, গৃহ প্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজকর্ম একদমই করা যাবে না, নিষিদ্ধ রয়েছে। এই সময় মঠ মন্দিরের প্রবেশ দ্বার বন্ধ থাকে। এই 3 দিন কামরূপ কামাখ্যায় পূজা অর্চনা হয়, সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে। বিশেষ করে ভজন কীর্তন হয় এই বিশেষ 3 দিনে। ভক্তেরা ভজন কীর্তন করেন, প্রতিটি জিনিস তৈরি করে বিশেষ করে এই বিশেষ সময়ে। তবে কিছু জিনিস আছে যা ভুল করেও গ্রহণ করা উচিত নয়। পঞ্চভূত হল মৃত্তিকা, জল, অগ্নি, বায়ু, শূন্য। মৃত্যুর পর প্রতিটি মানুষ, প্রতিটি জীবে এই পঞ্চভূতে লীন হয়। পঞ্চভূতে গড়া এই পৃথিবী মাতৃজ্ঞানে সেবা করা আমাদের একান্তই কর্তব্য। কারণ বসুমাতা কখনো নিজের কথা তিনি কিন্তু ভাবেন না, নিজের ভালোর চিন্তায় মগ্ন থাকেন না। তাই নিজের সর্বোচ্চ তিনি নিজের সন্তানদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য উৎসর্গ করেই চলেছেন। যিনি নিজের স্বার্থ চিন্তা না করে বসুধার অর্থাৎ এই বসুধার ধরিত্রীর বুকে তিনি সবুজ শস্য শ্যামলা ফলান শুধুমাত্র তার সন্তানদের জন্য। বসুধা নিয়ে প্রতিটি জীবকুলের চলমান অবস্থা নিজেকে উৎসর্গ করেন তিনি। তিনি পরমেশ্বরের প্রিয় পাত্র। অম্বুবাসীর সময় হিন্দু ধর্মীয় লোকেরা শক্তির পূজার স্থানগুলো এই সময় অম্বুবাসীর মেলার আয়োজন করে থাকেন শক্তি পীঠস্থানগুলোতে। মনে করা হয় সতীদেবীর দেহের 51টি খণ্ডের মধ্যে বিশেষ খণ্ড গর্ভ এবং যোনি পড়েছিল এই কামাখ্যায়। তারপর থেকেই সতীপীঠের অন্যতম হচ্ছে অসমের এই কামাখ্যা মন্দির। এটি তন্ত্র সাধনার বিশেষ একটি ক্ষেত্র। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা নাকি অশুচি, অপবিত্র অবস্থায় থাকেন। তাই বিশেষ করে এই অম্বুবাচী চলমান আপনাদের কিছু কিছু কাজ নিষিদ্ধ রয়েছে আপনাদের জন্য, এবং ভুলেও এই দিনে আপনারা এই কয়েকটি খাবার একদমই গ্রহণ করবেন না। কি কি খাবার আপনারা খাবেন না, ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন। প্রথমত অবশ্যই শ্রবণ করুন, অম্বুবাচী চলাকালীন কিছু খাবার রয়েছে যেগুলি খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয়। অম্বুবাচী হলো একটি বিশেষ সময় যা হিন্দু ধর্ম অনুসারে ধরিত্রী মায়ের রজস্বলার সময় হিসেবেই ধরা হয়। এই সময় কিছু নিয়ম কানুন পালন করা হয়, যার মধ্যে একটি হলো খাদ্য সংক্রান্ত নিষেধ। অর্থাৎ এই অম্বুবাচী চলমান আপনার পরিবারে এইসব খাবার একদমই সবাই এড়িয়ে চলবেন পরিবারের সদস্যরা। প্রথমত আগুনে পোড়া খাবার। এই সময় আগুনে তৈরি খাবার যেমন হচ্ছে রুটি পোড়া, পরোটা পোড়া, ভাজাভুজি, এইসব খাবার একেবারেই খাওয়া উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে মশলাযুক্ত খাবার। অতিরিক্ত মশলাযুক্ত খাবার যেমন লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা ইত্যাদি খাওয়া একেবারেই উচিত নয়। এই অম্বুবাচী চলমান বিশেষ করে মনে রাখতে হবে আপনারা ভুলেও খাবেন না। প্রথমত হচ্ছে পটল, কুমড়ো, লাউ, ঝিঙা, সয়াবিন, চাল কুমড়ো, কুমড়ো, ছোলা, মুগ ডাল, টমেটো। আপনারা ভুল করেও বিউলির ডাল মুখে তুলবেন না। এই সময়ে মাসকলাই মুখে তুলবেন না। কিছু সবজি এবং ডাল অম্বুবাচীর সময় পরিহার করাই উচিত। এছাড়া যেটি রয়েছে আপনারা তা জানবেন, খিচুড়ি, দই এবং মিশ্র তেল দিয়ে রান্না করা খাবার একদমই পরিহার করা উচিত এই অম্বুবাচী চলমান অবস্থায়। এইসব জিনিস আপনাদেরকে এড়িয়েই চলতে হবে। যেহেতু এই 3 দিন যে কোনো মাঙ্গলিক কাজকর্ম, শুভ কাজকর্ম করা থেকে বিরত থাকতে হবে। তাই আপনারা অম্বুবাচী চলমান এইসব নিয়ম অবশ্যই মেনে চলবেন। আর অবশ্যই মনে রাখবেন, অম্বুবাচী চলমান আপনারা কোনো ধরনের আমিষ খাবার ভুলেও কিন্তু আহার করবেন না। অর্থাৎ মাছ, মাংস, অ্যালকোহল জাতীয় পানীয় জিনিস এই অম্বুবাচী চলমান পরিবারের জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে। গ্রহণ করা উচিত নয় এমন খাবার। 3 দিন অবশ্যই আপনারা সাত্বিক আহার গ্রহণ করবেন, নিরামিষ খাবার খাবেন। এই শুভ দিনে আপনারা রাজসিক এবং তামসিক খাবার এড়িয়েই চলবেন। এই নিয়ম যদি আপনারা পালন না করেন বা মানতে না পারেন, তাহলে অবশ্যই পরিবারের অমঙ্গল নেমে আসবে
আপনাদের জীবনেও অমঙ্গল হবে। এই নিয়মটি আপনারা মেনেই চলবেন। আর এই অম্বুবাচী চলমান আপনারা বিশেষ করে কোন খাবারটি খেতে পারেন? অম্বুবাচী চলমান ফল আপনারা অবশ্যই গ্রহণ করবেন। টাটকা ফলমূল, মৌসুমী ফল গ্রহণ করতে পারেন এবং যে কোনো ধরনের ফল আপনারা অবশ্যই খেতে পারবেন। এছাড়াও আম ও দুগ্ধ মানে আম ও দুধ আপনারা খাবেন। শাস্ত্র মতে অম্বুবাচীর সময় আম দুধ খেলে শরীরে ঠান্ডা থাকে। আর অবশ্যই আপনারা এই শুভ দিনগুলোতে আম ও দুধ গ্রহণ করতে অবশ্যই পারেন। এই সময়ে আম দুধ খেলে দেবী তুষ্ট হন, ফলে সাপের ভয় থাকে না। অম্বুবাচী শেষ হলে প্রথমেই ঠাকুরকে নিবেদন করুন, মাকে নিবেদন করুন আম দুধ। এই নিয়ম মেনে আপনারা পূজা অর্চনা করবেন। আর অম্বুবাচী চলমান যা যা খাবেন না এবং যা যা খাবেন সবকিছু আপনাদের সাথে আলোচনা করা হলো। এবার আপনারা শ্রবণ করুন অম্বুবাচী চলমান আপনার বাড়িতে কোন কোন কাজ আপনারা করবেন না, যে কাজগুলো করলে পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। আপনারা ভক্তিতেই শ্রবণ করবেন। প্রথমত মনে রাখবেন অম্বুবাচী হচ্ছে চলমান তিথি। আপনাদেরকে মনে রাখতে হবে অম্বুবাচী তিথি চলাকালীন কোনো গাছে হাত দেওয়া যাবে না, অর্থাৎ বৃক্ষ কাটা যাবে না, নতুন গাছ লাগানো যাবে না এই সময়ে, এমনকি মাটি খোঁড়া যাবে না এই অম্বুবাচী চলমান অবস্থায়। মাটি খুঁড়ে এই সময়ে বৃক্ষ রোপণ করা যাবে না। তাই আপনারা অবশ্যই ভূমিকর্ষণ এই সময় বিরত রাখবেন। এই সময়ে হাল চাষ করতে নেই। বিশেষ করে অবিবাহিতা মেয়েরা আপনারা কোনো গাছের ফুল অম্বুবাচী তিথি চলাকালীন সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। আপনারা কোনো গাছের ফুল তুলবেন না এই সময়ে। দ্বিতীয়ত, অম্বুবাচী চলমান বাড়িতে কাঠের সংযোগে আগুন জ্বালানো একেবারেই উচিত নয়। খোলা আকাশের নিচেই আপনারা ভুলেও কিন্তু এমন কার্য করবেন না। মানে খোলা আকাশের নিচে যেমন স্নান করা, আপনারা এই অবস্থায় অম্বুবাচী চলাকালীন অবস্থায় এটি করবেন না। শ্মশানের আশপাশেও যাবেন না এই সময়। অম্বুবাচী চলমান আপনারা ভুলেও নতুন বস্ত্র পরিধান করবেন না, বা আপনার বাড়িতে কিনেও আনবেন না এই সময়ে নতুন বস্ত্র। কালো বস্ত্র এই সময়ে আপনারা পরিত্যাগ করবেন। সেই বিষয়ে আপনাদের মনেই রাখতে হবে। এই অম্বুবাচী চলমান আপনারা কিছুতেই ক্ষৌরকর্ম করবেন না। নখ বা চুলদাড়ি কাটা একেবারেই উচিত নয়। অম্বুবাচী আষাঢ়ের 7 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত পালন হয়, অর্থাৎ চলে এই সময় পর্যন্ত অম্বুবাচী। এই সময়ে ভুলেও তামসিক এবং রাজসিক খাবার একদমই পরিহার করবেন এবং নদীতে স্নান করা কিংবা খোলা জলাশয়ে স্নান করা একেবারেই উচিত নয়। জলাশয়ে এই সময় আপনারা স্নান পরিত্যাগ করবেন। অম্বুবাচী চলমান পূজার আসনে বসবেন না। তবে যদি গুরু মন্ত্র থাকে কিংবা শক্তির মন্ত্র থাকে, মানে কোনো দেবীর মন্ত্র থাকে বা গুরুমা প্রদত্ত, গুরুদেব প্রদত্ত কোনো মন্ত্র থাকে, তাহলে আপনারা তা বেশি বেশি জপ করবেন। শুধু জপের আসনে আপনারা বসবেন না। মনে রাখবেন আপনারা এই সময়ে অর্থাৎ অম্বুবাচী চলমান সময়ে পূজা দিতে পারবেন, কিন্তু ধূপ প্রদীপ দেখিয়ে পূজা আপনারা করবেন। তবে ভুলেও কিন্তু মূর্তি স্পর্শ করবেন না, স্বয়ং চিত্রপট স্পর্শ করবেন না এই সময়ে অম্বুবাচী চলমান অবস্থায়। অম্বুবাচীর সময় আপনারা ঘন্টা বা শাঁখের ধ্বনি বাজাবেন না। সেই বিষয়ে আপনারা সতর্ক এবং সাবধানেই থাকবেন। এই অম্বুবাচী চলমান ঠাকুরের মুখে লাল কাপড় দিয়ে আপনারা ঢেকে রাখবেন। দেবী মাকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন, অর্থাৎ মূর্তিগুলোকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। অম্বুবাচী চলমান এই 3 দিন মাটি খুঁড়ে কোনো কাজ আপনারা করবেন না, কিংবা মাটি খুঁড়ে এই সময়ে গাছও লাগাবেন না। এই অম্বুবাচী চলমান অবশ্যই 3 দিন আপনাদেরকে সঠিক নিয়ম পালন করতে হবে এবং এই 3 দিন পর অম্বুবাচী শেষ হওয়ার পর বাড়ির সমস্ত কিছু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। বাড়ির সমস্ত জায়গায় গঙ্গাজল ছিটিয়ে অবশ্যই আপনারা পূজা অর্চনা করবেন এই বিশেষ সময় পার হওয়ার পর। অম্বুবাচী চলমান 3 দিন মেয়েরা কিছুতেই সাবান শ্যাম্পু আপনারা ব্যবহার করবেন না। আপনারা সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না। আপনারা কারা অম্বুবাচী পালন করতে পারবেন,
বিশেষ করে সাধারণত বিধবা মহিলারা অম্বুবাসী পালন করে থাকেন। এছাড়া তন্ত্র সাধকরা, ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসীরা পবিত্র তিথিটি পালন করেন। অর্থাৎ যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা এই তিথি পালন করতে পারেন, কিন্তু সদবাদের জন্য এই বিশেষ অম্বুবাসী তিথি নয়। তারা চাইলেও এই তিথিটি পালন করতে পারবেন না। অম্বুবাসী পালনের নিয়ম কি কি রয়েছে? অম্বুবাসী যারা পালন করেন তারা এই দিনে আগুনে রান্না করা কোনো খাবার আপনারা খেতে পারবেন না। অশুচি ধরিত্রের উপরে আগুন জ্বালিয়ে রান্না করা খাবার এই সময় বিরত রাখা হয়। এই রান্না করা খাবার থেকে আপনারা দূরেই থাকবেন। যারা অম্বুবাসী ব্রত আপনারা পালন করবেন, এই সময় তারা আগুন স্পর্শ করতে পারবেন না বলেই মনে করা হয়। অম্বুবাসীর 3 দিন তাদেরকে ফলমূল, সাবু এই সকল জিনিস আপনারা খেয়ে থাকবেন। অম্বুবাসীতে আগুনের তৈরি খাবার ভুল করেও কিন্তু গ্রহণ করবেন না। যে সকল ব্যক্তিরা আপনারা অম্বুবাসী পালন করবেন তারা এই 3 দিন ব্যবহার করা কাপড়, জামা কাপড়, বিছানার চাদর প্রভৃতি যত সমস্ত জিনিস আপনারা ব্যবহার করবেন সবগুলি অবশ্যই শুদ্ধ বস্ত্রের সাথে শোয়ানো যাবে না। 3 দিন পর সেই সমস্ত জিনিসপত্র আপনারা সাবান দিয়ে কেচে ফেলবেন বা আপনারা সেগুলি পরিষ্কার করে ফেলবেন এবং তা আপনারা পরিষ্কার করার পর গঙ্গা জল ছিটিয়ে দেবেন। সাবান, শ্যাম্পু দিয়ে বা হুইল পাউডার দিয়ে আপনারা সেগুলি ধুয়ে নেবেন। তবে অবশ্যই শ্রবণ করলেন, অম্বুবাসী চলমান আপনারা কোন কোন খাবার কিন্তু ভুলেও খাবেন না। পরিবারে অম্বুবাসী চলমান পরিবারে কোন কোন কাজ করা উচিত নয় এবং অম্বুবাসী আপনারা কোন কোন ব্যক্তিরা পালন করতে পারেন, এই অম্বুবাসীর ব্রতটি আপনারা করতে পারবেন, সেই বিষয়ে আপনারা জানলেন এত সময়। অম্বুবাসীর 4র্থ দিন দেবীর স্নান এবং পূজা সম্পূর্ণ হওয়ার পর কামাখ্যা মায়ের দর্শন করার অনুমতি দেওয়া হয় ভক্তদেরকে। বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তের সমাবেশ হয় এই কামাখ্যা মন্দিরের স্থানে। এই সময় কামাখ্যা মন্দিরের চতুর্দিকে ভক্তেরা অম্বুবাসী চলাকালীন সময়ে বসে তারা ভজন কীর্তন করেন। মন্দিরের বাইরে প্রদীপ, ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে বিশেষভাবে প্রণাম তারা নিবেদন করেন। অম্বুবাসীর নিবৃত্তির দিন অনেক ভক্তেরা রক্ত বস্ত্র উপহার পান, মানে পুরোহিতরা উপহার দেন। দেবী পীঠের এই বিশেষ পবিত্র প্রসাদটি ধারণ করলে, মানে রক্ত বস্ত্র ধারণ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় বলে অনেক ভক্তের বিশ্বাস রয়েছে। এই রক্ত বস্ত্র পুরুষরা ডান হাতে বা গলায় ও মহিলারা এই বস্ত্র ধারণ করেন বাম হাতে বা গলায় তারা পরিধান করেন। রক্ত বস্ত্র পরিধান করে শ্মশান এবং মৃত বাড়িতে যাওয়া সম্পূর্ণভাবেই নিষিদ্ধ রয়েছে। মায়ের এই বস্ত্রটি পরিধান করে বিশ্বাস করা হয় যে এই সময়কাল দেবীর শক্তির সর্বোচ্চ পর্যায়ে থাকে দেবী শক্তি। ভগবানের এবং মায়ের আশীর্বাদ অত্যন্তই ব্যক্তিদের জন্য এই সময়ে কাম্য হয় এবং জীবনে তা প্রাপ্ত করতে পারলে তা খুবই শুভ ও মঙ্গলজনক হতে পারে আপনাদের জন্য। যদি পারেন তাহলে আসল লাল বস্ত্র বা অম্বুবাসী মেলায় পেতে আপনারা যদি চান তাহলে অবশ্যই অম্বুবাসী মেলার সময় মন্দিরে যেতে হবে আপনাকে, যদি আসল লাল বস্ত্র আপনি পেতে চান। এই অঙ্গ বস্ত্রটি যদি আপনারা আপনার গলায় বা হাতে পরিধান করতে পারেন তাহলে অত্যন্তই শুভ হতে পারে এবং সর্ব মনস্কামনা পূর্ণ হবে বলেই বিশ্বাস রয়েছে। আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন, এই অম্বুবাসী প্রসঙ্গে পৌরাণিক গল্প রয়েছে যা আজকের দিনে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত প্রত্যেকের একটি বারের জন্য হলেও শ্রবণ করতে হয়। ব্রহ্মার পুত্র এবং প্রধান প্রজাপতিদের একজন হচ্ছে দক্ষ রাজা। এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন তিনি, মানে দক্ষ রাজা আয়োজন করেছেন বিশাল যজ্ঞের। যজ্ঞের উদ্দেশ্য ছিল বিরাট ক্ষমতা, সম্পদ এবং জাতীয় অন্যান্য জাগতিক জিনিস অর্জন করা। এই যজ্ঞের মাধ্যমে দক্ষ তার জামাই শিবকে অপমান করার জন্যই এই যজ্ঞটি করেছিল, চেষ্টা করেছিল অপমান করার। ঘটনাক্রমে পূর্ববর্তী এক সমাবেশ যখন দক্ষ কক্ষে প্রবেশ করেছিল তখন উপস্থিত সকলে সেখানে, এমনকি 2 জন ত্রিমূর্তি
তার উপস্থিতকে সম্মান জানাতেই দাঁড়িয়েছিল তখন সেই কক্ষের সবাই। শুধুমাত্র এই দিনে মহাদেব এবং তার স্ত্রী সতী ছাড়া সকলেই নিমন্ত্রিত ছিল এই বিশাল আয়োজন যজ্ঞে। এতে দক্ষ এতটাই ক্ষুব্ধ হয়েছিল যে তিনি কখনোই তাদেরকে অর্থাৎ শিবকে তিনি কখনোই দেখতে পারতেন না। তিনি যে যজ্ঞ করেছেন সেই যজ্ঞে তাই তাদেরকে কখনোই নিমন্ত্রণ করেনি, অপমান করেছেন, শিবকে আমন্ত্রণ জানায়নি। আচ্ছা, দেবাদিদেব মহাদেব তার স্থান হচ্ছে সবার অগ্রে, কিন্তু সেই অনুসারে হলেও তো শিব এখানে নিমন্ত্রণ পায়, কিন্তু জামাতা হিসেবে বাদই দিলাম, তবুও এখানে দক্ষ তাদেরকে নিমন্ত্রণ জানায়নি, দেবী সতীকেও নিমন্ত্রণ জানায়নি। শিবকে তার যজ্ঞের অংশ না দিয়ে শিবের প্রতি তার ক্রোধ মেটানোর পরিকল্পনা তিনি করেছেন। যজ্ঞের প্রস্তুতি এখন তীব্র গতিতেই চলছিল। কৈলাসে সতী খুব একটা সমস্যায় পড়েনি। নারদের কাছ থেকে শুনতে পেরেছিলেন যে তার পিতা যজ্ঞ পরিচালনা করছেন, তাই তিনি তার প্রথম কাজ ছিল আনন্দের সাথে শিবের কাছে ছুটে গিয়ে এই সুখবরটি জানাতে চেয়েছিলেন এবং যজ্ঞে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে। আমার প্রভু দক্ষ, আমার পিতা শীঘ্রই মহাযজ্ঞের পরিচালনা করেছে, সেখানে তোমাকে যেতেই হবে। তিনি আমাদের আসরে অপেক্ষায় থাকবেন। মাতা সতী এগুলোই বলতে চেয়েছিলেন। আমরা কখনোই যেতে পারবো কি প্রভু সেখানে? শিবকে জিজ্ঞাসা করলেন। তার জন্মস্থানে যাওয়ার জন্য সকলেই তো উত্তেজিত, মাতা সতীও উত্তেজিত যে কখন যাবে তিনি দক্ষের গৃহে। সে ঠান্ডা দৃষ্টিতে উত্তর দিলেন, প্রভু শিব, সতী তুমি কি পাগল? তোমার পিতা কিন্তু নিমন্ত্রণ পাঠায়নি। তুমি কি মনে করো এই যজ্ঞ সফল হবে? তুমি কি সেখানে যেতে চাও? এরপরও যজ্ঞের উদ্দেশ্যে তোমার স্বামীকে অপমান করা হচ্ছে সতী। সতী পিছনে তাকিয়েই রইল। তার মন একদমই তার পিতার গৃহের দিকে। তার মন শূন্য হয়ে আছে। কখন সে যাবে? তাই তারা আমন্ত্রণ পত্র পায়নি, এই জন্য সতী খুবই দুঃখিত। তার বাবা শিবজিকে লজ্জা দেওয়ার জন্য এই পুরো আয়োজনটি করেছিলেন। সতীর বুঝতে আর বাকি রইল না, এটা কি সত্যিই সম্ভব? কিন্তু আমি সত্যিই যেতে চাই প্রভু আমার পিতার গৃহে, কিন্তু তার সাথে আমার পিতৃত্বের বন্ধনের টানে আমি যেতে চাই। দয়া করে আমাকে আপনি বাধা দেবেন না, আপনার পক্ষ থেকে অনুমতি প্রদান করুন এবং আপনার আবির্ভাবের অংশ দাবি করুন। আমার বাবা কখনোই আমার বিরুদ্ধে যাবে না। তিনি কেবল তার খারাপ মেজাজের কারণেই আপনাকে নিমন্ত্রণ জানায়নি। দয়া করে আমাকে যেতে দিন প্রভু। সতী অনুরোধ করলেন শিবের কাছে দক্ষের গৃহে যাবার জন্য। চিৎকার করে বললেন, সতী, ভাগ্য মহেশ্বরী প্রিয়তমাকে রেহাই দেয় না, কিন্তু যা ঘটছে ঘটতে দাও। তা কে থামাবে সতী? তিনি বললেন, এই মুখ দৃঢ় সংকল্প নিয়ে সতীকে বলল, যাও এবং তুমি তোমার পিতার গৃহে যাও। তারপর মহাদেব বসলেন ধ্যানে। সতী তার সমস্ত সাজসজ্জা নিয়ে নন্দীর উপর বসে দক্ষের বাড়িতে চললেন। আর সেখানে গিয়ে তিনি অবাক হলেন। দক্ষের দ্বারে পাহারা দিচ্ছেন প্রহরীরা। সেখানে পৌঁছে তিনি তো বিরাট অবাক হলেন। সতী দেখলেন যে সতী গিয়েছেন, কিন্তু দক্ষের কোনো সতীর প্রতি তার শ্রদ্ধা এবং স্নেহ কিছুই নাই, বরং শিবের প্রতিও তার শ্রদ্ধা নেই। যে দেবীকে আমন্ত্রণ জানানো হয়নি তাতেও যে একটু ক্ষুব্ধ হবে সেটাও নেই, দুঃখ প্রকাশও করেনি। আর আশ্চর্য বিষয় হলো সতীর দিকে সে তাকাচ্ছেই না। স্বাগত জানানোর কেউই ছিল না। উদাসীন হয়ে তিনি দক্ষের কাছে নিজেই গিয়ে প্রশ্ন করল, তাকে কেন নিমন্ত্রণ জানানো হয়নি? শিবকে কেন অবহেলা করা হয়েছে? কেন আমরা কি কোনো ভুল করেছি আপনার কাছে যে আমাদের নিমন্ত্রণ জানাননি? আমরা কি প্রথম অতিথি নয় যাদের আমন্ত্রণ জানানো এবং যত্ন নেওয়া উচিত? আপনার আচরণে এ কেমন পার্থক্য? কিন্তু কেন? তিনি দক্ষের কাছে জিজ্ঞাসা করলেন। দক্ষ তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে, তুমি কে? তুমি আমার মেয়ে নও তো। তুমি শ্মশানবাসীকে বিয়ে করার পর তুমি আর আমার মেয়ে নয়,
তোমার স্বামীর কি যোগ্যতা আছে যে তাকে এই মর্যাদাপূর্ণ যজ্ঞে আমন্ত্রণ জানানো হবে? সে কেবল পোড়া দেহে ছাই ভস্য মাখে, নিজেকে ছাই ভস্যে মাখিয়ে রাখে, মাথার খুলি এবং সাপের মালা অলংকার হিসেবে পরে ঘুরে বেড়ায়। আমি শ্মশানবাসী একজনকে জামাই হিসেবে মানি না। সতী পাল্টা বললেন, কিন্তু বাবা, তিনি তো বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণদের অধিপতি। এখানে সমবেত জ্ঞানী দেবতাদের জিজ্ঞাসা করলেন, তার সম্পৃক্ত ছাড়া আপনি যজ্ঞ কি সম্পূর্ণ করতে পারেন? আপনার এই যজ্ঞ কি সম্পূর্ণ হবে? শিব ছাড়া এখন তুমি কি চলে যাবে এবং আমাকে যজ্ঞ সম্পূর্ণ করতে দেবে? সে তার দিকে পাল্টা তাকিয়ে বলল। সতীর রাগ তীব্র হয়ে উঠল, কারণ সতীকে চলে যেতে বলল আর বলল, আমি তুমি চলে গেলেই যজ্ঞ সম্পূর্ণ করতে পারবো। সে বলল, ওহে নিরর্থক, দক্ষ, নিষ্ঠুর, বিকৃতি মনের তুমি আমার বাবা হওয়ার যোগ্যই নয়। আমি তোমার গৃহে জন্মগ্রহণ করেছি, এটাই আমার অপরাধ। পবিত্র সুন্দর শিবকে আর ঘৃণা কে করতে পারে? শিব হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যার স্থান সবার উপরে। তুমি তাকেই নিমন্ত্রণ জানাওনি, তাকেই অপমান করেছো। স্বামী নিন্দা মহাপাপ শ্রবণ করাও। তাই হচ্ছে সে এমন কথা কর্ণে শ্রবণ করতে চায়নি। বৈষ্ণব নিন্দা, নিজেকে তোমার কন্যা বলতেও আমার লজ্জা লাগছে। এই বন্ধনকে এই আগুনের মধ্যে মরে যেতে দাও। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, মহেশ্বরের স্ত্রী হিসেবে, যিনি সকলের জীবনের পালনকর্তা, তুমি কি ঈশ্বরকে তার নৈবেদ্যর ন্যায্য অংশ দেবে, নাকি তুমি সতীকে যাই জিজ্ঞাসা করো না কেন শিব তার যোগ্য নয় এই সমস্তই বলে অপমান করবে? এই খবরগুলি তোমার বাঘের চামড়া পরিধান করা অসভ্য স্বামীকে জানিয়ে দাও যে তাকে অপমান করেছি। ছাইবস্য পরিধান করে শ্মশানবাসী একজনকে কখনোই জামাই হিসেবে আমি মান্য করব না। দক্ষের উত্তরে সতী এতটাই লজ্জিত হলেন যে সেই মুহূর্তে সেখানে তিনি স্তম্ভের মতোই দাঁড়িয়ে রইলেন। আমি আমার প্রভুর প্রতি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তার সম্মান নিয়েই ফিরে আসব। যদি আমি তা করতে না পাই, তাহলে আমি আর ফিরে যাব না প্রভু শিবের কাছে। তাছাড়া তুমি আমাকে যে দেহ দিয়েছো, ওহে পাগল দক্ষ, মূর্খ দক্ষ, এই দেহ ধারণ করতে আমার আর খুব ইচ্ছা হচ্ছে না যে এই দেহ ধারণ করে আমি থাকি। এতে আমার লজ্জা লাগছে। তোমার যজ্ঞ আমার দেহের সাতুক মরুক, তুমি নির্লজ্জ। সে চিৎকার করে বলল যে এই দেহ আমি আর রাখতে চাই না। এই দেহ তার বিনাশ হবে তোমার এই যজ্ঞ কুণ্ডে। এটা বলে সতী ঝাঁপিয়ে পড়ল সেই যজ্ঞ কুণ্ডে। কন্যার আকস্মিক আত্মহত্যাকে দক্ষ এটাকে হতবাক হয়ে গেলেন তিনি এটি দেখে। পরের মুহূর্তে শিব যজ্ঞস্থলে তিনি আবির্ভূত হলেন সতীর এমন কথা শুনে। তার চুল এলোমেলো, চোখ লাল হয়ে জ্বলছিল, তার সারা শরীরে সাপগুলো হিস হিস করতেছিল। তিনি ধ্বংসের চিত্র দেখতে পেলেন। তিনি তার চুলের একটি লম্বা একটি চুল মাটিতে আশ্রে ফেললেন। দুটি ভাঙা তালা থেকে মহাকালী বীরভদ্রের জন্ম হলো সেই চুলের অংশ থেকে। মহাকালী ও বীরভদ্রের জন্ম হলো, যারা সমগ্র যজ্ঞ ধ্বংস করে দেয়। শিব নিজের দক্ষের শিরচ্ছেদ করলেন। তিনি নিজেই দক্ষ রাজকে। শান্ত না হয়ে তিনি সতীর দগ্ধ দেহ তুলে নিয়ে বিশ্বজুড়ে ধ্বংসের নৃত্য করতে শুরু করলেন। নৃত্য একদমই ধ্বংসলীলা থামালেন না। শিবের অদ্ভুত আচরণ দেখে দেবতারা হতবাক হয়ে গেল এবং ভয় ও আশঙ্কায় ভরে উঠল। তারা বিষ্ণুর কাছে ছুটে গেলেন। তিনি শিবকে তার ক্রোধ থেকে মুক্ত দেওয়ার তারা উপায় খুঁজতে লাগলো। সিদ্ধান্ত নিলেন কিভাবে মুক্ত দেওয়া যায়। তিনি তার দিব্যচক্র সুদর্শনকে ছেড়ে দিলেন। শ্রী বিষ্ণু দিব্যচক্র ছেড়ে দেওয়ার ফলে সতীর দেহ সেই দিব্য সুদর্শন চক্র গিয়ে দেহটাকে ছোট খণ্ড খণ্ড টুকরো করে মাটিতে কেটে ফেলল। সে বুঝতে পারলেন যে তার প্রিয়তম সতী আর নেই তার দেহ। তিনি তার করুণ অবস্থায় লক্ষ্য করলেন এবং শান্ত হলেন। তার মনকে ধ্যানমগ্ন করলেন। তিনি দক্ষকে পুনর্জীবিত করলেন এবং তার বলিদানকে আশীর্বাদ করলেন।
তারপর তিনি শ্রুতি সারাই কৈলাসে তার বরফের প্রাসাদে ফিরে গেলেন, অর্থাৎ কৈলাসে ফিরে গেলেন। এরপর কেবল আবার যোগে তিনি ডুব দিলেন, মানে ধ্যানে তিনি আবার বসলেন। বিশ্বাস করা হয় যে এই সতীর দেহ বিভিন্ন টুকরো 51টি খণ্ড পবিত্র স্থানের মাটিতে পড়েছিল। এগুলো 51টি শক্তিপীঠ হিসাবে বিবেচনা করা হয়। তাই এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিপীঠ এই কামাখ্যা মন্দিরের সতীর জনি এসে পড়েছিল। তাই এটি বিশেষ পবিত্র স্থান এবং শক্তিপীঠ, শক্তিশালী স্থান, এবং এই পীঠটি তন্ত্র সাধনার কেন্দ্র হয়ে উঠেছে। অত্যন্তই গুরুত্বপূর্ণ এই স্থানটি। তাই এইভাবে কামাখ্যা মন্দিরে দেবীর কামাখ্যার বাসস্থান হিসাবেই এখানে পূজিত হন তিনি। এবং এই দিনটি অম্বুবাসী পালিত হয় 7 তারিখ থেকে। যেহেতু মাতা ধরিত্রী এই সময় রজস্বলা হয়, মা কামাখ্যা দেবী এই বিশেষ সময়ে রজস্বলা হয়। তাই সকল মাঙ্গলিক কাজ এই সময়ে আপনারা বিরত থাকবেন মাঙ্গলিক কাজ থেকে। অম্বুবাসীর পৌরাণিক কাহিনীটি আপনারা শ্রবণ করলেন। আপনারা শ্রবণ করলেন যে অম্বুবাসী চলমান আপনারা কি কি খাবার খাবেন আর কি কি খাবার ভুলেও খাওয়া উচিত নয়, কি কি কাজ করবেন আর কি কি কাজ করলে জীবনে নেমে আসবে অশান্তি, পরিবারের সর্বদাই মঙ্গল থাকবে কি কাজ করলে। তো মূলত এটাই ছিল বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়, আমি আশা রাখছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি পেতে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন।